আরে দাঁড়াও দাঁড়াও ভাই, তোমরা ঠিক ধরে নিছিলা যে একটা সিনেমার ট্রেলার দেখতেছো তাই না? গুড মারছে। সিনেমা তো আমাদের হিরো আলম ভাইও বানায় এবং কি সাকিব খানও বানায়, তাহলে তো তোমরা তফাৎটা বুঝতেই পারছো কার স্থান কোন জায়গায়। কিন্তু দুঃখের বিষয় কি জানো, তোমাগো এই নাপিত যদি অস্ট্রেলিয়ার গায়ের সাথে একটা সিনেমা বানাই, তাহলে আর পূর্বকালের যতগুলো কাস্টমার ছিল তারাই দেখবে, যারা কিনা এই নাপিতের কাছে থেকে চুল কাটাইছিল আরো গোপনে কিছু কাটাইছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। 10 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। কি 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 আরে বলুন কি? 10 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। বাঞ্চুতের কথা শুনছো? এ বলে 3 কোটি টাকা দেয়া কার কিনছে। এই গ্যাস্ট্রিক পোলাপান, 3 কোটি তো দূরের কথা, তোর বাপে কি 1 কোটি টাকাও দেখছে? আচ্ছা ধরে নিলাম তোর বাপে 1 কোটি টাকা দেখছে অথবা দেখাই নাই কে, তুই আমারে ক তুই কি জীবনে 1 কোটি টাকা দেখছোস? তুই কইতে পারবি 1 কোটি টাকা কারে কয়? পাঁচতে কয় 3 কোটি দিয়া না ল্যাম্বরগিনি কার কিনছে। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এখনই ব্লগ দেখে আসো, আমার টিকটক আইডির বায়োতে লিংক দেওয়া আছে। বাহ সুধীর ভাই বাহ, এ বলে 3 কোটি দেখ কার কিনছে, আবার টিকটকে এসে ভিক্ষা করতেছে ভিউ। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এখনই ব্লগ দেখে আসো। ঠিক আছে এত করে যদি কইছো, তোমার ভিডিও দেখবো আমরা, তোমার ভিডিওর মধ্যে কি কি দেখাইতাছো। চলো দেখে আসি বাঞ্চত ক্রিয়েটর অপু ভাইটা কে, কি বাঞ্চেরা তেনা দেখায়, বা চলো আমরা একটু দেখি। তোমরা খালি দেখবা বাঞ্চতে কত ধরনের অভিনয় করতে পারে, আবার বলে এ হে গাড়ি, এটা তো নানির শাওয়া বাঞ্চত। कितने का गाड़ी है? ये गाड़ी है भाई 8,25,000 का। 8,25,000 दिरहाम। 8,25,000 दिरहाम। তাহলে 8,25,000 দিরহাম হইলে বাংলা টাকা কত হয়? 33 টাকায় করে ধরে, হ্যাঁ 2,72,25,000। 2,72,25,000। আচ্ছা ফার্স্ট অফ অল একটা কথা বলি, ও গাড়ি কিনতে গেছে ভালো কথা, তাহলে তো দামগুলো আর আগের থেকে জানার কথা। আচ্ছা ধরে নিলাম ও গাড়ির দামগুলো জানেই না, যেহেতু এত দামি গাড়ি ও কিনতে গেছে, কিন্তু আর এক্সপ্রেশন দেখে মনে হইতাছে ও একটা গাড়ির শোরুমে গেছে, দামগুলা শুনে শুনে রিভিউ দিতাছে। আর তোমরা ভিডিওটা না টাইনা দেখতে থাকো, দেখবা টুইস্ট পাইবা ভিডিওতে। তোমাদের অপু ভাই যখন বললো সে এই গাড়ি কিনতেছে 2,72,25,000 টাকা দিয়ে, 2,72,25,000। আমার কথা হইতাছে এত টাকা আসলো কোথার থেকে, নাকি আবার ভটকি রে দেয়া কামলা খাটায়? না হইলে হইতেও পারে, প্রায় 3 কোটি টাকার কাছাকাছি তো, তাই হইলে হইতেও পারে। নয়তো তুমি খেয়াল করো, এমন হাজার হাজার লাখ লাখ প্রবাসী আছে যারা বছরের পর বছর খাইতে ল্যাম্বরগিনি তো দূরের কথা, দেশে একটা বাড়ি করতে গেলেই হিমশিম খায়া যায়। তাহলে বুঝো এবার। আচ্ছা অপু যেদিন ওই শোরুমের ভিডিওটা আপলোড করে, ওই দিন ছিল জানুয়ারি মাসের 23 তারিখ 25 সাল। অপু তো গাড়ি কিনতেছে শুনতেই পাইলা 2,72,25,000 দিয়ে। ঠিক আর একটা ভিডিও আপলোড করছিল জানুয়ারি মাসের 5 তারিখ 2025 সাল। আর ওই ভিডিওতে তোমাদের অপু ভাই বলেছিল দুবাই যায় তেমন একটা টাকা পয়সা জমাইতে পারে না কে। মানে দুবাইতে আসার পর আমার কখনো টাকা জমানো হয় নাই, কারণ সবাইকে দিতে দিতে আসলে নিজে কখনো নিজের জন্য কিছু জমাই নাই। তবে লাস্ট কয়েক মাসে কিছুটা টাকা জমাইতে পারছিল। তো ভাবলাম লাস্ট কিছু মান্থ ধরে ভাবলাম যে না কিছু জমাই, তো এটা হলো সেই জমানোর একটা ব্যাংক। আমাদের অপু ভাইয়ের মুখ ঠিকাই তো শুনতে পাইলা। এখন আমার কথা হইতাছে এই কিছুদিনের মধ্যে তোমাদের অপু ভাইয়ের 2,72,25,000 টাকা কই পাইলো? এমন তো না তোমাদের অপু ভাই কোনো আলাদিনের চেরাক পাইছে, সেই আলাদিনের চেরাক আনলিমিটেড টাকা দিয়াই যাইতাছে। এখন তোমরাই কমেন্টে বলো, ওই যে গাড়িটা কিনবো এখন তো টাকার দরকার, টাকাটা আসবে কোথা থেকে? তোমরা কমেন্টে জানাইতে পারো। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা তোমরা তো সবাই দেখতেই পারতাছো, যখন ল্যাম্বরগিনিটা আনবক্স করতেছিল তখন তাদের ড্রেসটা কি পরা ছিল, আর এই ভিডিওতে কি ড্রেস পরা আছে দেখো। তাহলে তোমরা কি বুঝলে একটা গাড়ি দুইবার আনবক্স করলো কেমনে কি? আমি তো বুঝতেই পারলাম না। আচ্ছা যাই হোক,
অনেকে বলতাছিলেন যে গাড়িটা বাইর করে দেখান, শোরুম থেকে বাইর করে দেখান, এই ধরনের কমেন্ট যে তাকে করতাছিলে। আর শোরুম থেকে বলতাছিল একদিন পরে গাড়িটা শোরুম থেকে বাইর করতে পারবো, কিন্তু গাড়ি ঠিকই বাইর করছে, কিন্তু 5 দিন পর। আর গাড়িটা কোন জায়গায় বের করছে? বের করছে ওই শোরুমের সামনেই। তোমরা জানো এখন কথা হইতাছে ওই গাড়ি কিনুক বা না কিনুক ওইটা আমার দেখার বিষয় না, তবে কিছু কিছু ঘটনা তো আজব হয়ে যায়, যেটার আগাও নাই গোড়াও নাই। আমি তো তোমাদের দেখাইলামই, যেটা নাকি 17-18 দিন আগে ভিডিওতে দেখাইতেছিল তার জমানো কিছু টাকা, ধরো আমরা ধরে নিলাম 20 থেকে 30 লাখ টাকায়, সেটা ছিল কয়েক মাসে। হ্যাঁ, এটা হইতে পারে, কিন্তু কথা হইতেছে এই 17-18 দিনে ওই কি ছিল যে ওই 2,72,25,000 টাকা দিয়ে গাড়ি কিনতাছে। তোমাকে হিসাব কি মিলে? আমার তো মিলে না। তোমাদের হিসাব যদি মিলে আমারে কমেন্টে জানায়ও তো, আমিও হিসাবটা মিলাইয়া দেখবো নি। আমার কেমন জানি মনে হইতাছে ও কঠিন ভাবে ঠাপ খাইবো, যে ঠাপ এর আগে কখনোই খাই নাই। খালি তোমরা একটুখানি অপেক্ষা করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় দাও, এই চ্যানেলে ঠাপ খাওয়ার ভিডিওটা পাওয়া যাইবা। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্তই, তো দেখাবে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।